বিকশিত ভারত মোদি গ্যারান্টি সাজেশন বক্স এবং ভ্যান গাড়ির সূচনা করেন রাজীব ভট্টাচার্য। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব শুক্রবার টাউন হলে বিকশিত ভারত কর্মীদের নিয়ে সভা করে ত্রিপুরায় প্রথম মানুষের মতামত নিয়ে উন্নত ভারত গড়তে চালু হলো এই সাজেশন বক্স সিস্টেম। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ দিল্লিতে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন এই সাজেশন বক্সের। পরে সাংবাদিকদের সাথে এই নিয়ে কথা বলেন দলের প্রার্থী বিপ্লব কুমার দেব। তিনি বলেন, বক্স যখন আপনাদের এলাকায় যাবে তখন নির্দ্বিধায় তাতে ভারত নির্মাণের লক্ষ্যে লিখিতভাবে পরামর্শ দিন। তিনি সিপিআইএম, কংগ্রেস এবং অন্যান্য দলের কাছেও আহ্বান করেন ভারত নির্মাণে পরামর্শ দেওয়ার জন্য। জিম করার লেগে ওপেন জিম এদিকে তাকাও, তুমি এদিকে তাকাও। আগামী দিনের ভারত কিভাবে গড়া হবে আপনাদের সাজেশন চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং আদরণীয় জেপি নাড্ডাজি সেটা চাইছেন। আর এটা আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে প্রথমবার হচ্ছে কোনো পার্টির দ্বারা যে সাজেশন বক্স নিয়ে যাবে। আর আম জনতা থেকে আমার সিপিএম বন্ধুদেরকে বলবো, আপনারাও সাজেশন করুন যে আগামী দিনে কি করা উচিত। যারা কংগ্রেসের বন্ধু আছেন, অন্য পার্টিতে আছেন, এরাও সাজেশন করতে পারেন, আপনারাও তার মধ্যে এনে দিয়ে দিন যে এটা করা উচিত, এটা না করা উচিত। তো এত ডেমোক্রেসি, এত মানে সরলভাবে যে গণতন্ত্রকে সামনে রাখা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবাইকে নিবেদন করব, আপনারা আসুন সেই সাজেশন বক্সে আপনাদের যে সুমূল্যবান যে সাজেশন সেটা আপনারা পার্টির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দিন। নিশ্চিত আমরা যখন আমরা আমাদের ম্যানিফেস্টো তৈরি করব তখন আপনাদের সাজেশনগুলোকে দেখে বোঝে আর সেই হিসাবে তৈরি করব, যাতে জনতার জন্য সরকার সেটা হতে পারে। সেই দিশাসে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় গৃহমন্ত্রী। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।